রাশিয়ায় মাসে 10,000 রুবেল আয় করলে ভারতে কত টাকা হবে জানেন? শুনলে একেবারে চমকে যাবেন। পুতিন দিল্লিতে আলোচনার কেন্দ্রে জ্বালানি প্রতিরক্ষা বাণিজ্য। মোদির নৈশভোজে পুতিন, ভারত রাশিয়ার সম্পর্কে নয়া অধ্যায়ের সূচনা। রাশিয়ায় চাকরি কি সত্যি লাভজনক? 10,000 রুবেল আয়ে খুলে গেল বাস্তব চিত্র। রুবেল বনাম রুপি, রাশিয়ায় আয় বেশি নাকি খরচই বেশি? রাশিয়ায় ড্রাইভারের বেতন শুনে চমকে উঠছেন সবাই। ভারতীয় টাকায় হিসেব কত জানেন? পুতিন মোদি বৈঠকে প্রতিরক্ষা চুক্তি থেকে তেল আমদানি, ভারত রাশিয়ার বড় বার্তা। রাশিয়ায় পড়াশোনা ও চাকরির ভবিষ্যৎ, লাভ নাকি লোকসান? রাশিয়ার জীবনযাত্রা ভারতের চেয়ে বহুগুণ ব্যয়বহুল, চাকরি নিতে গেলে ভাবতে হবে 10 বার। ভারত রাশিয়া কূটনীতিতে নতুন দিশা, মোদি পুতিন বৈঠকে কি কি ঠিক হলো দেখুন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নয়াদিল্লি সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও একবার নতুন মাত্রা দিয়েছে। দিল্লিতে পৌঁছাতেই দুই দেশের সামরিক সহযোগিতা, বাণিজ্যিক সম্পর্ক, জ্বালানি বিনিময়, প্রযুক্তি সহ নানাবিধ ক্ষেত্রে অংশীদারিত্ব নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ভারত রাশিয়া সম্পর্ক বরাবরই ঘনিষ্ঠ, কিন্তু এবার পুতিনের সফরকে ঘিরে এই সম্পর্ক আরেক ধাপ এগোনোর সম্ভাবনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের বাসভবনে রুশ প্রেসিডেন্টের জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করেন, যা এই সফরের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে। এই নৈশভোজের মধ্যে দুই দেশের কৌশলগত বন্ধন, সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক সমস্যাগুলির সমাধান নিয়ে বেশ কিছু প্রাথমিক আলোচনা হয়। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি ছিল ভবিষ্যতের যৌথ কর্মপরিকল্পনার এক গুরুত্বপূর্ণ সূচনা। এরপর পুতিন ও মোদির মধ্যে শীর্ষ বৈঠকে প্রতিরক্ষা ক্ষেত্রে যৌথ উৎপাদন, সামরিক প্রযুক্তি আদান প্রদান এবং দীর্ঘমেয়াদী জ্বালানি চুক্তিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ভারতের তেল আমদানিতে রাশিয়ার ভূমিকার প্রসঙ্গ উঠে আসে, বিশেষ করে বৈশ্বিক বাজারে ক্রমবর্ধমান জ্বালানি অনিশ্চয়তার প্রেক্ষাপটে। রাশিয়া ভারতের অন্যতম প্রধান অপরিশোধিত তেল সরবরাহকারী দেশ হয়ে উঠেছে এবং এই বৈঠক সেই সহযোগিতাকে আরও স্থায়ী করার দিকে ইঙ্গিত দিয়েছে। পুতিনের সফরকে ঘিরে আরেকটি আলোচিত বিষয় হলো রাশিয়ার পড়াশোনা, চাকরি এবং ভবিষ্যতের সম্ভাবনা। ভারতীয় ছাত্র এবং কর্মীদের মধ্যে রাশিয়ার জনপ্রিয়তা আগেই বাড়ছিল, কিন্তু এবার রুবেল রুপি রূপান্তর, জীবনযাত্রার ব্যয় এবং সেখানে চাকরি লাভজনকতা নিয়ে দেশ জুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকে জানতে চান, রাশিয়ায় কাজ করলে সত্যিই কি বেশি আয় করা সম্ভব, নাকি এটা শুধুই সংখ্যার খেলা? ধরা যাক, রাশিয়ায় একজন ড্রাইভার প্রতি মাসে 10,000 রুবেল আয় করেন। রুবেল থেকে রুপিতে রূপান্তরিত করলে এই অর্থ হতো ভারতীয় হিসেবে মোটামুটি ভালোই মনে হতে পারে, কিন্তু এখানেই আসল বিভ্রান্তি। রাশিয়ার বাজারে জীবনযাত্রার খরচ ভারতের তুলনায় অনেক বেশি, ফলে রুবেলকে শুধু রুপিতে রূপান্তর করে লাভজনকতা বিচার করা একেবারেই ভুল ধারণা। রাশিয়ার বড় বড় শহর মস্কো, সেন্ট পিটার্সবার্গ, কাজান, এইসব অঞ্চলে খাবার দাবার, পরিবহন, ভাড়া, পরিষেবা, এমনকি সাধারণ মুদির জিনিসপত্র পর্যন্ত ভারতের তুলনায় বহুগুণ বেশি দামে বিক্রি হয়। দুধ, শাকসবজি, রুটি, ডিম, মাংস সবকিছুর দামই ভারতের তুলনায় উঁচু, ফলে প্রাপ্ত আয়ের বেশিরভাগ অংশই মাসিক খরচের পেছনে খরচ হয়ে যায়। এই কারণেই রাশিয়ার 10,000 রুবেল মাসিক আয়কে সেখানে খুব কম বেতন ধরা হয়। এটা গড় আয়ের নিচে, এমনকি ছোট শহরে দৈনন্দিন খরচ সামলাতে এই বেতন যথেষ্ট নয়। অনেক ক্ষেত্রে কম আয় থাকা মানুষদের একাধিক কাজ করতে হয় বা খরচ ব্যাপকভাবে কমাতে হয়। অবশ্যই রাশিয়ায় অসংখ্য চাকরির সুযোগ আছে, ড্রাইভার, নির্মাণ শ্রমিক, স্বাস্থ্যকর্মী, রক্ষণাবেক্ষণ কর্মী, রেস্তোরাঁ শিল্প, আইটি সেক্টর, সব মিলিয়ে বহুবিধ কাজ পাওয়া যায়। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।